নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথির কেন এত মাহাত্ম্য, এই অমাবস্যা তিথিতে মা কালীর কেন পূজা করা হয়, কেনই বা এই অমাবস্যা তিথির মা কালীর পূজাকে ফলহারিণী কালী পুজো বলা হয় এবং এবছরের এই ফলহারিণী কালী পুজো কবে পড়ছে, তার দিনক্ষণ, তিথি, পূজার শুভ সময় এবং অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, তার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। এই কালী পূজার মাহাত্ম্য অপরিসীম। এই দিন হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি। কথিত আছে, এই দিন নিয়ম আচার মেনে নিষ্ঠা ভরে পুজো সম্পন্ন করলে মা কালীর আশীর্বাদে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এবং এবছর ফলহারিণী কালী পুজো পড়ছে আগামী 5 ও 6 জুন। চলুন দেখে নেওয়া যাক যে পূজার শুভক্ষণ কখন, মায়ের রূপ ও এই পূজার মাহাত্ম্য সহ পূজা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। বন্ধুরা, শাক্ত মতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। মা কালীর নানা রূপে ও নানা নামে বছরে বিশেষ বিশেষ সময় পূজিত হন। বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী সেই রকমই একটি হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো। এই কালী পূজার মাহাত্ম্য অপরিসীম। এই দিন হিন্দুদের কাছে অত্যন্তই পবিত্র ও জাগ্রত তিথি। কথিত আছে, এই দিন নিয়ম আচার মেনে নিষ্ঠা ভরে পুজো সম্পন্ন করলে মা কালীর আশীর্বাদে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় ফলহারিণী কালী পুজো 2024-এর তিথি ও শুভক্ষণ কী রয়েছে তা এবার দেখে নিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হবে আগামী 5 জুন বুধবার সন্ধে 7:15 এবং তিথি শেষ হবে 6 জুন বৃহস্পতিবার সন্ধে 5:53। তবে 5 জুন বুধবারের দিনই এবছরের ফলহারিণী কালী পূজা করতে হবে, কেননা অমাবস্যা তিথি লাগবার পর রাত্রিতেই মায়ের পূজা করা শাস্ত্রসম্মত। তাই যেহেতু 5 জুন অমাবস্যা তিথি লাগবে সন্ধেবেলায় এবং পুরো রাত অমাবস্যা তিথি থাকবে, তাই 5 জুন বুধবার দিনই পড়ছে এবছরের ফলহারিণী কালী পুজো। এবং দৃষ্টিপঞ্জিকা মতে এই অমাবস্যা তিথি শুরু 5 জুন বুধবার রাত 8:24 এবং অমাবস্যা তিথি শেষ 6 জুন বৃহস্পতিবার সন্ধে 6:37। উদয়া তিথি অনুসারে যদিও 6 জুন বৃহস্পতিবারের দিনই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি পড়ছে, কিন্তু মায়ের পুজো রাতে হওয়ার জন্য 5 জুনই করতে হবে এই বছরের ফলহারিণী কালী পুজো। এবং এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই মা শারদাকে দেবী রূপে পূজা করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার এই পবিত্র তিথিতে জগতের কল্যাণের জন্য দক্ষিণেশ্বরের মা শারদাকে দেবী রূপে পূজা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি মা শারদাকে পুজো করেছিলেন ষোড়শী রূপে। 10 মহাবিদ্যার অন্যতম এই 16 বছরের যুবতী, আর সেই থেকেই ফলহারিণী কালী পুজোর অপর নাম হল ষোড়শী পুজো। মা কালী এখানে পূজিতা হন দক্ষিণা কালী রূপে। দক্ষিণা কালী করাল বদন, চতুর্ভুজা, তার 4 হাতে খড়গ ও সুরের চিহ্ন মুণ্ড, বর ও অভয় মুদ্রা রয়েছে। দক্ষিণা কালীর ডান পা শিবের বুকে থাকে। জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে। অত্যন্ত জাগ্রত এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং মোক্ষ লাভ করা যায়। শাস্ত্রমতে মা কালীকে তুষ্ট করতে ফল দিয়ে তার পূজা করতে হয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যায় আম, জাম, লিচু, কাঁঠাল দিয়ে মায়ের পূজা করতে হয়।
এবং এদিন মা কালীর আশীর্বাদ পেতে সাধক তার ইষ্টদেবীকে নানা রকম ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। তবে শুধু আম জাম কাঁঠাল নয়, মোক্ষ লাভের জন্য এই দিন মায়ের চরণে সাধকরা তাদের কর্মফলও অর্পণ করেন। মানব জীবনে পাপ পুণ্য মিলিয়ে কর্মফল হয়, তাই কথিত আছে সাধকের কর্মফল হরণ করে নেন মা এবং মোক্ষ লাভ প্রদান করেন। তন্ত্র সাধনার ক্ষেত্রেও যে সকল খারাপ বা ক্ষতিকর কর্ম থাকলে তা এই ফলহারিণী মা নষ্ট করে দেন। অন্যদিকে আবার এই মান্যতা আছে যে সাধকেরা তাদের মনস্কামনা পূরণ করতে এই দিন মায়ের উদ্দেশ্যে বিশেষ ফল নিবেদন করেন এবং সেই মনস্কামনা পূরণ হওয়া পর্যন্ত ওই ব্যক্তি সেই ফল খান না। একমাত্র মনস্কামনা পূরণ হলে তবেই ওই ফল খাওয়া শুরু করেন। এই ফলহারিণী দেবীর পুজো মন্দির ও বাড়িতে করা হয়। পূজার বিধি হিসেবে মা কালীর নাম সংকীর্তন, অঞ্জলি, পুজো অর্চনা ও ভোগ দেওয়া হয় এবং বেশ কিছু জায়গায় অমাবস্যায় রাত থেকে পূজা শুরু করে পরের দিন 3টে পর্যন্ত পূজা চলে। কিছু জায়গায় পাঠা বলিও দেওয়া হয়, আবার অনেক জায়গায় আখ বা কুমড়োর বলি দেওয়া হয়। এবং এই ফলহারিণী কালী পুজো এই কারণেও অনেক মাহাত্ম্যপূর্ণ, কেননা এই পূজার দিনই সমস্ত অশুভ কর্মফল মা হরণ করে নিয়ে শুভ ফল প্রদান করে ভক্তদেরকে। তাই এই ফলহারিণী কালী পুজো সমস্ত দিক থেকেই অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আপনারা আপনাদের জানতে অজান্তে করা নানান পাপ থেকে মুক্ত হতে অবশ্যই মায়ের পূজা করুন। এই দিন আপনার অবশ্যই এই দিন দেবী ফলহারিণীর পূজা করুন, উপবাস রাখুন এবং মায়ের পায়ে আপনার কর্মফল অর্পণ করুন এবং আপনার পছন্দের একটি ফলও নিবেদন করুন। এমনটি করলে মা আপনার অশুভ কর্মফল হরণ করে শুভ ফল প্রদান করবেন এবং আপনার জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।